সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মহামারী করোনা সংকটময় মুহূর্তে আমরা যে এখন ভালো আছি, সুস্থ আছি, এই জন্য আমাদের উপরওয়ালার কাছে কি হাজারো শুকরিয়া। তোমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের লেকচার 1-এ আমি তোমাদের আলোচনা করছি ক্রিয়াপদ কি, ক্রিয়াপদের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজ তোমাদের আজ আলোচনা করবো কি, লেকচার 2 আলোচনা করবো কি, সেই অধ্যায়ে বাংলা দ্বিতীয় নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করবো। সেটা হচ্ছে কি, ক্রিয়া ভাব। সেটা কি হচ্ছে, ক্রিয়া ভাব। একটা ক্রিয়া স্যার বিভিন্ন রকম ভাব নিতে পারে। কখনো রেগে দিতে পারে, কখনো তোমাকে কি আশীর্বাদ করতে পারে, কখনো কি করতে পারে, তোমাকে প্রার্থনা করতে পারে, কখনো কি সে কাজ ক্রিয়াটা কি সাধারণভাবে কাজটা শেষ করতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। বা কোনো ক্রিয়া কি তার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে। এইভাবে কি তার ক্রিয়াগুলো কি তার কাজটা সম্পাদন করতে পারে। তাই বলা হচ্ছে স্যার, দেখো স্যার তোমাদের বাক্য দেখো, ব্ল্যাকবোর্ড দেখো তোমাদের সুন্দর করে দিয়েছি কি 4টা বাক্য দিয়েছি। সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে, এটা কি ক্রিয়া। এই যাচ্ছে ক্রিয়াটা অর্থাৎ ভাবটা ক্রিয়া হচ্ছে, অস্ত নাকি ধীরে ধীরে যাচ্ছে, ভাবটা কি যাচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, এটা এক ধরনের ক্রিয়াপদ। ওকে, এখন বাড়ি যাও, যাওয়াটা কি এর মুডটা কি আর এক ধরনের মুড, সে করবে পাস করবে, এটা করবে, এটা এক ধরনের মুড। তোমার কল্যাণ হোক, হোকটা কি এক ধরনের মুড, মানে কি ভাব। তাই বলছি দেখো, তাহলে কি জানতে পারলাম কি ক্রিয়ার ভাবটা কি জিনিস। ক্রিয়ার সংগঠিত কাজগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠিত হয়েছে। আমি এর আগে ক্লাস বলেছি, গত ক্লাসে বলেছিলাম, লেকচার 1-এ বলেছিলাম কি, যে কাজ দ্বারা, যে বাক্যের যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি ক্রিয়াপদ বলা হয়। তাই বলছে কি ক্রিয়া সংগঠিত মানে কি ক্রিয়ার কাজটা হওয়া বিভিন্ন রীতিকে কি বলা হয়, ক্রিয়ার ভাব বলা হয়। মানে ক্রিয়াটা কাজটা করবে, সেটা বিভিন্ন রীতিতে করবে, সেই রীতিকে কি বলা হয়, ক্রিয়ার ভাব বলা হয়ে থাকে। ক্রিয়ার ভাব বলা হয়ে থাকে। দেখছেন, আমি সূর্য অস্ত যায়, এখন বাড়ি যাও, সে করবে পাস করবে, তোমার কল্যাণ ইত্যাদি ইত্যাদি, এগুলো কি ক্রিয়ার ভাব বিভিন্নভাবে প্রকাশ করছে। সাধারণভাবে করেছে, এরা তোমাদের কি অনুগ্রহভাবে, এখন বাড়ি যাও, সে তোমাকে কি অনুগ্রহ করে করেছে, সে করলে পাস করবে, সেটা কিন্তু তোমাকে কি সাপেক্ষভাবে করেছে। আর যারা তোমার কল্যাণ তোমাকে কি কল্যাণ, এখানে কি তোমাকে আকাঙ্ক্ষা প্রকাশ করবে, তোমার কল্যাণ সে চায়, এটাকে আকাঙ্ক্ষাভাবে ভাবটাকে প্রকাশ করেছে। তাই ক্রিয়ার ভাবকে বলা হয় ক্রিয়া সংগঠিত হওয়ার বিভিন্ন রীতিকে কি বলা হয়, ক্রিয়ার ভাব বলা হয়। তাহলে ক্রিয়ার ভাব আমরা জানলাম কয় প্রকার, যেহেতু আমি চারটা বাক্য দিয়ে বললাম, 4টা বাক্য ক্রিয়াটা বিভিন্নভাবে মোড নিয়ে চলে গেছে। নদী যেন কি বয়ে চলে, বিভিন্ন সময় বিভিন্ন নদী বয়ে চলতে বিভিন্ন রকম মোড নিয়ে, গতি নিয়ে সে কী করে, তার জীবনকে ধাবিত করে। মানুষও যেমন তার বিভিন্ন সময় কি বিভিন্ন মোড নেয়, প্রকৃতিও যেমন কি বিভিন্নভাবে বিভিন্ন মোড বা ভাব নিয়ে থাকে, তেমনি বাংলা ব্যাকরণের ক্রিয়াটা কি বিভিন্ন সময় বিভিন্ন ভাব নিয়ে থাকে। সেই ভাবটা কয়বার ভাব নেয়, সেই ভাবটা নেয় 4 ভাব। তাহলে সেই ভাবটা কয় ভাব নেয়, 4 ভাব। তাহলে ক্রিয়ার ভাব কত প্রকার, 4 প্রকার। ক্রিয়ার ভাব কত প্রকার, 4 প্রকার। ক্রিয়ার ভাব কয় প্রকার, 4 প্রকার। এই 4 প্রকার কি আমি তোমাদের এখন আলোচনা করব। ক্রিয়ার ভাব কত প্রকার, 4 প্রকার। ক্রিয়ার ভাব কত প্রকার, 4 প্রকার। ভাবটা কত বলবে, 4 প্রকার। এক হচ্ছে কি নির্দেশক ভাব, এক হচ্ছে কি নির্দেশ, এক হচ্ছে কি নির্দেশ, একই নির্দেশক ভাব। ভাব এই ভাবটা সম্পর্কে আমরা আলোচনা করবো। এক হচ্ছে কি নির্দেশক ভাব, এই ভাবটা সম্পর্কে আমরা আলোচনা করবো। নির্দেশক ভাবটা কি সাধারণ ঘটনা নির্দেশ করলে, সাধারণ ঘটনা নির্দেশ করলে, যা কিছু সাধারণ ঘটনা নির্দেশ করলো বা কোনো কিছু জিজ্ঞাসা করলো, সেই ক্রিয়াকে কী বলা হয়, নির্দেশক ক্রিয়া বলা হয়, নির্দেশক ক্রিয়া ভাব বলা হয়। অর্থাৎ যে ক্রিয়াটাকে সাধারণভাবে ঘটলো, যে ক্রিয়াটা সাধারণভাবে ঘটলো বা ক্রিয়াটা জিজ্ঞেস করা বোঝালো, তাকে বলা হয় কি নির্দেশক ভাব বলা হয়। সাধারণ ঘটনা সাধারণ বললাম কি বললাম, সাধারণ ঘটনা নির্দেশ করলো, সাধারণ ঘটনা নির্দেশ করতে পারে, আবার কি জিজ্ঞাসা মানে প্রশ্ন করতে পারে, সেই ক্রিয়াকে, সেই ক্রিয়ার ভাবকে বলা হয় কি নির্দেশক ভাব বলা হয়। যেমন স্যার আমরা বই পড়ি, আমরা কি বই পড়ি, আমরা কি বই পড়ি। আপনি কি আসবেন, আপনি কি আসবেন। দেখো স্যার আশা কি, এখানে স্যার আশা, এখানে আসবেনও একটা কি ক্রিয়াপদ, পড়িও কি একটা ক্রিয়াপদ। আমরা কি বই পড়ি, এটা কি সাধারণভাবে জিজ্ঞেস করি। তাই বললাম কি নির্দেশক ভাব হচ্ছে কি কোনো কিছু মানে কোনো ঘটনা সাধারণভাবে ঘটতে পারবে, নির্দেশ করা বোঝাবে, সাধারণভাবে ঘটতে থাকবে, আবার কি প্রশ্ন করা বা জিজ্ঞেস করা হতে ব্যবহৃত হবে, সেই ক্রিয়াকে কী বলা হয়
নির্দিষ্ট ভাব বলা হয়ে থাকে। আমরা বই পড়ছি, এই বই পড়াটাকে সাধারণভাবে ঘটছে না, এটাকে বই পড়াটাকে সাধারণভাবে ঘটছে। ওদেরকে আপনি কি আসবেন, আমি জিজ্ঞেস করলাম আপনি কি আসবেন, আপনি কি আসবেন, আসবেনটা কি স্যার, আসবেন কি এটা কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার অর্থে বোঝালো, এটা এক ধরনের কি নির্দিষ্ট ভাব বলা হয়। যেমন স্যার আমরা যদি বলি তারা বাড়ি যাবে, তারা বাড়ি, তারা বাড়ি কি, তারা কি বাড়ি যাবে, যাওয়ার কাজটা স্যার সাধারণভাবে ঘটছে না, তারা সে সাধারণভাবে ঘটছে না, এটা কি সাধারণভাবে ঘটে থাকে। আর যদি প্রশ্ন করা হয় সেটাও কি আমাদের নির্দিষ্ট ভাব বলা থাকে। এই ধরনের একটা বাক্য যে বলবে তারা বাড়ি যায়, এখানে কোন ধরনের ক্রিয়ার ভাব ব্যবহার হয়েছে, নির্দিষ্ট ভাব না অনুজ্ঞা ভাব না সাপেক্ষ ভাব না আকাঙ্ক্ষা ভাব ইত্যাদি দিয়ে একটা অপশন দিয়ে বলবে কি এটা কোন ধরনের ভাব আলোচনা হয়েছে, মোটা করে বা আইডেন্টিফাই করে দিবে। এরপর 2 নম্বরে আমরা আলোচনা করবো, 2 নম্বরে আমরা আলোচনা করবো 2 নম্বর আলোচনা করবো অনুজ্ঞা। 2 নম্বর আলোচনা করবো কি অনুজ্ঞা ভাব। 2 নম্বর আলোচনা করবো কি অনুজ্ঞা ভাব, অর্থাৎ যে ভাবটা, যে ক্রিয়াটা আদেশ নির্দেশ উপদেশ, যে ক্রিয়াটা কি আদেশ নির্দেশ উপদেশ, অনেক সময় কি সেটা কি প্রার্থনাও বুঝাবে, আবার কি অনেক সময় সেই ক্রিয়াটা কি তোমাকে অভিশাপও দিবে। এমন ধরনের ক্রিয়ার ভাবকে বলা হয় কি অনুজ্ঞা ভাব বলা হয়ে থাকে। কি বললাম, যে ক্রিয়ার ভাবটা আদেশ অনুদেশ উপদেশ প্রার্থনা, আবার কি অনেক সময় কি সেই ক্রিয়াটাকে তোমাকে অভিশাপ হিসাবেও দিবে, সেই ক্রিয়াকে কি বলা হয় অনুজ্ঞা ভাব বলা হয়। যেমন আমি তোমাকে বলি আদেশ করো চুপ করো, তোমার কি পাশে মানে চুপ করো, করোটা কি, করোটাকে আমি তোমাকে কি করলাম আদেশ করলাম, এই করোটা কি করলাম, কর দিয়ে কি বললাম, করক্রিয়াটা কি বললাম, মানে করক্রিয়াটা কি ভাব প্রকাশ করলো, চুপ করা ভাব প্রকাশ করলো, সেটাকে আমি তোমাকে প্রশ্ন করলাম, এটা কি হচ্ছে আদেশ করে, তুমি কি চুপ করে পাশে কি চেঁচামেচি করছো। আবার আবার যদি বলি আমি হ্যাঁ আপনারা আসবেন, খুব অনুরোধ করে বললাম আপনারা কাল আসবেন, খুব দয়া করে আমাদের অতিথিকে বললাম কি আসার কাজটা কি স্যার অনুরোধ করে বললাম কি আপনারা কাল আসবেন। আবার দেখো স্যার আমি কি তোমাকে কি আপনারা কাল আসবেন ইত্যাদি, এগুলো মানে অনুজ্ঞা ভাবটা কি আদেশ অনুদেশ উপদেশ আবার কি অভিশাপ হিসাবে কি থাকতে পারে। এভাবে মনে করো আপনারা কাল আসবে, এখানে কোন ধরনের ভাব প্রকাশ করেছে, নির্দেশের ভাব স্যার সাধারণভাবে ঘটে, কিন্তু সাধারণভাবে ঘটেনি, ঘটছে কীভাবে আদেশ অনুযায়ী ঘটেছে, এটা একদমই কি আদেশ। যেমন স্যার আমি যদি বললাম নির্দেশিত ভাব, যেমন মিথ্যা বলবে না, মিথ্যা বলবে না, আমি তোমাকে এখন নিষেধ করলাম, আদেশ উপদেশ নিষেধ থাকবে না, আমি তোমাকে বলি মিথ্যা বলবে না, তো বলাটা স্যার কী ধরনের প্রকাশ পেল নির্দিষ্ট পথে প্রশ্ন মিথ্যা কথা বলা কি মহাপাপ। এই ধরনের বাক্যতে বলবে কি এখানে কোন ধরনের ভাব প্রকাশ করা হয়েছে। 3 নম্বর আমরা আলোচনা করব সাপেক্ষ ভাব। 3 নম্বর আমরা আলোচনা করবো কি ভাব, 3 নম্বর আলোচনা করবো কি আমরা সাপেক্ষ ভাব। যে ক্রিয়া সংগঠনের জন্য একটি ক্রিয়ার উপর নির্ভরশীল, যে ক্রিয়া সংগঠনের জন্য অন্য একটি ক্রিয়ার উপর নির্ভরশীল, মানে কি একটা ক্রিয়া সম্পন্ন করবে সেই ক্রিয়াটা কী করবে অন্য একটা ক্রিয়ার উপর কি নির্ভরশীল করবে, তাকে বলা হয় কি সাপেক্ষ ভাব বলা হয়। মানে কি ক্রিয়াটা কি নিজে নিজে কি একটা ক্রিয়া কি অন্য একটা ক্রিয়ার উপর কি নির্ভর করে কত চলবে, তাকে কি বলা, তাকে বলা কি সাপেক্ষ ভাব বলা হয়ে থাকে। যেমন স্যার একটা অন্ধ মানুষ সে লাঠির উপর কি লাঠির সাহায্যে কি সে পথ চলে, পথ নির্দেশন সে হেঁটে চলে, স্যার লাঠি না তার লাঠি দিয়ে সে পথ চলছে, তো পথ চলার কাজটা কিন্তু সে লাঠির উপর নির্দেশন করে সে পথ চলছে। তেমনি ভাষা বাকি ক্রিয়া ভাবটা কী করবে, একটা ক্রিয়াটা সে অন্য একটা মানে অন্য একটা ক্রিয়ার উপর নির্দেশন করে কি সে চলবে, এমন ক্রিয়াকে কী বলা হয় সাপেক্ষ ভাব বলা হয়ে থাকে। যেমন স্যার ভালো করে পড়লে তুমি পাস করবা, ভালো করে পড়লে তুমি পাস করবে। দেখো করবে একটা ক্রিয়া পরে একটা ক্রিয়া, পাস করা মানে পাস দিয়ে করবে, এই পাস করা ক্রিয়াটা কার উপর ডিপেন্ড করছে
পড়ার উপর ডিপেন্ড করছে, না পড়লে সে পাস করতে পারবে না। অন্ধকার রাস্তা দিয়ে চলাফেরা করে, লাইটের উপর ভর দিয়ে চলাফেরা করে, তেমনি সে পাস করাটা কি আমাদের করলে কি ভালো করে করলে কি ভালো করে করলেটা কি এটা কার উপর করলে কি পাস করা কি এটা কার উপর ডিপেন্ড করছে, করলের উপর কি এটা ডিপেন্ড করছে। এই ধরনের ক্রিয়াকে কি বলা হয়, কি সাপেক্ষ ভাব বলা হয়। আরেকটা দিকে আমি তোমার আরেকটা বাক্য দিয়ে বলি, সে যদি সে পড়তো, একই সাথে একই কথা হচ্ছে, দেখি আজ বাবা বেঁচে থাকলে, যেমন স্যার আজ বাবা বেঁচে থাকলে কষ্ট হতো না, কষ্ট হতো না। হ্যাঁ স্যার বলছে কি আজ বাবা বেঁচে থাকলে কি কষ্ট হতো না। তা থাকলেও কি এক ধরনের ক্রিয়া, হতো কি এক ধরনের, এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া। এই দুই রকম ক্রিয়া তার উপর নির্দেশ করছে, থাকলে হতো মানে বাবা বেঁচে থাকলে তার কষ্ট হতো না। তো হতো না, এই কষ্ট হতো না ক্রিয়াটা কার উপর নির্দেশ করেছে, বাবার বেঁচে থাকার উপর ডিপেন্ড করছে। এই ধরনের ক্রিয়াকে কী বলা হয়, সাপেক্ষ ভাব বলা হয়। অর্থাৎ যে ক্রিয়া অন্য একটি ক্রিয়ার উপর নির্ভরশীল তাকে কী বলা হয়, কি সাপেক্ষ ভাব ক্রিয়া বলা হয়ে থাকে। 4 নম্বর আমরা আলোচনা করব, 4 নম্বর আলোচনা করব কি আকাঙ্ক্ষা। 4 নম্বর আলোচনা করব কি 4 নম্বরে কি আলোচনা করব আকাঙ্ক্ষা। 4 নম্বরে কি আলোচনা করব আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ভাব। এসব বাক্যগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন আকাঙ্ক্ষা ভাব। অর্থাৎ যে ক্রিয়াপদ দ্বারা সরাসরি যে ক্রিয়াপদ দ্বারা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে তাকে কি বলা হয়, কি আকাঙ্ক্ষা ভাব বলা হয়। অর্থাৎ যে ক্রিয়া দ্বারা কি বললাম, যে ক্রিয়া দ্বারা মনের সোজাসুজি, যে ক্রিয়া দ্বারা সোজাসুজি কী করে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আশা প্রকাশ করবে তাকে কি বলা হয়, কি আকাঙ্ক্ষা ভাব বলা হয়ে থাকে। যেমন এটা সহজ, একদম সহজ। যেমন সে যায়, সে যায়, হ্যাঁ বৃষ্টি আসে আসুক, বৃষ্টি আসে আসুক। স্যার বৃষ্টি বলতে কি কোনো মেয়েকে বুঝে না, বৃষ্টি বলতে কি যে প্রাকৃতিক যে বৃষ্টি, সেই বৃষ্টিটা আসার কথা বলতে আমি বলবো সে যায়, বাক্যের যাকটা কি তার আকাঙ্ক্ষা বলছে, সে চলে যায়, ভালো লাগছে না, তাকে আর থাকার দরকার না, সে চলে যায়। এছাড়া এরকম তার বাক্য ক্রিয়াটা কি তার আকাঙ্ক্ষা ব্যক্ত করছে। যেমন স্যার বৃষ্টি আসে আসুক মানে কি আমি এখানে বসে আছি, বৃষ্টি আসে আসুক কোনো যায় আসে না, তার মনে কি একটা আকাঙ্ক্ষা আছে। বলছে কি তার প্রিয় তোমাকে সে বলছে সে একটু হাসুক, সে একটু হাসুক, তার খুব ইচ্ছে আকাঙ্ক্ষা তোমার প্রিয় তোমাকে একটু হাসুক। দেখো স্যার সে একটু হাসুক, সে বলছে কি সে একটু কি হাসুক, তার মানে ছেলে তার প্রিয় তোমাকে বলছে কি সে একটু হাসলে কী করবে, আমার কি ভালো লাগে, সে হাসলে কী হবে আমার কি খুব ভালো লাগবে। তাই বলছে কি হাসার কাজটা কি, হাসার কাজটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ করছে, ইচ্ছা প্রকাশ করছে। এই ধরনের বাক্যকে বলা কি আকাঙ্ক্ষা ভাব সম্পর্কে আলোচনা, এই আকাঙ্ক্ষা ভাব বলে। তার ক্রিয়াভাব কয় প্রকার বুঝলাম, 4 প্রকার। ক্রিয়াভাব কয় প্রকার বুঝলাম, 4 প্রকার। একটা হচ্ছে কি, একটা হচ্ছে নির্দেশক ভাব, যে ভাবটাকে সাধারণ ঘটনা থাকবে, প্রশ্ন জিজ্ঞেস করা বোঝাবে, সেটা হচ্ছে কি নির্দেশক ভাব। আর একটা উন্নক ভাব, আদেশ উপদেশ উপদেশ, আশীর্বাদ সেটা কি হচ্ছে উন্নক ভাব। আর সাপেক্ষ ভাব বলছে একটি ক্রিয়া আরেকটি ক্রিয়ার উপর নির্ভরশীল করে পথ চলবে, সেটা হচ্ছে কি সাপেক্ষ ভাব। আর হচ্ছে আকাঙ্ক্ষা ভাব হচ্ছে সেই ক্রিয়াটা কী করে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করবে, এমন ধরনের ভাবকে কী বলা হয় আকাঙ্ক্ষা ভাব বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনলাম, ভালো লাগলো আমার এই অনলাইন ক্লাসটা নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।